অনেক বছর ধরে পরিত্যক্ত পড়েছিল চৌধুরী ভিলা। গ্রামের মানুষ দূর থেকেও ওটার দিকে তাকাতে ভয় পেত। কিন্তু একদিন হঠাৎ করেই সেই ভিলার সামনে এসে দাঁড়াল একটা নতুন পরিবার, অথবা হয়তো বন্ধুদের একটা দল। তাদের চোখে ভয় ছিল না, ছিল কৌতূহল। গ্রামের লোকেরা তাদের থামাতে চেয়েছিল, ওই বাড়িতে যেও না, কিন্তু তারা শুনল না। ভিলার বিশাল লোহার গেটটা ঠেলে তারা ভেতরে ঢুকল। হাওয়া যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। চারদিকে এক অদ্ভুত নীরবতা। তারা যখন মূল দরজার সামনে দাঁড়াল, ঠিক তখনই দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। কেউ ছোঁয়নি, কেউ ধাক্কাও দেয়নি, তবুও দরজা খুলল। এক মুহূর্তের জন্য সবাই থেমে গেল, কিন্তু তারপর সাহস করে ভেতরে ঢুকে পড়ল। ভেতরটা অন্ধকার, ধুলো জমে আছে সব জায়গায়, পুরনো আসবাব, ভাঙা দেয়াল। তবুও কোথাও যেন মনে হচ্ছিল ওরা একা না। প্রথম রাতটা তারা কাটাল ভিলার ভেতরেই। কেউ কেউ হাসাহাসি করছিল, এটা সবই গুজব। কিন্তু রাত যত গভীর হতে লাগল, পরিবেশটা বদলাতে শুরু করল। হঠাৎ করেই দূরের কোনো ঘর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করল। টুপ টাপ, কেউ যেন হাঁটছে, কিন্তু সেখানে তো কেউ থাকার কথা না। ঠিক তখনই একটা দরজা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল, কর্কশ শব্দে, ক্রিক। সবাই একসাথে সেই দিকে তাকাল। তাদের মুখে তখন ভয়, কেউ কথা বলার সাহস পাচ্ছিল না। হঠাৎ দলের একজন উপরের দিকে তাকাল। ভিলার উপরের সেই জানালাটা আবার জ্বলে উঠল। একই আলো, যেটার কথা গ্রামের লোকেরা বলত। কিন্তু এবার আলোটা শুধু জ্বলছিল না, জানালার ভেতরে একটা ছায়া দাঁড়িয়েছিল। তাহলে এবার তারা সত্যিই একা ছিল।